আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম, এই কথা জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় সত্য কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, নিজের পাপের জন্য অনুশোচনা করো, নিজের পাপের জন্য ক্ষমা চাও, বিনীত হৃদয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আমার অনেক পাপ, তুমি ক্ষমা করে দাও। এই কথা আল্লাহর কাছে আল্লাহ বলতে বলছেন। ক্ষমা করার দায়িত্ব ওনার। পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দায়িত্ব আপনার। ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করার দায়িত্ব ওনার। এই টেনশন করার কোনো কারণ নাই যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, এই টেনশন করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমাবান, এত দয়াবান। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, নিশ্চয় বান্দা, ইযা আযনাবা যামবান, যখন কোনো পাপ করে, পাপ করার পরে যখন সে বুঝতে পারে আমি পাপ করেছি, তখন আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আযনাবতু, আমি পাপ করে ফেলেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি পাপ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলেন, আলিমা আব্দি, আমার বান্দা কি জানে, আন্না লাহু রব্বান, তার একজন রব আছে, ইয়াগফিরু যামবান ওয়া ইয়াখুযু বিযামবিন, যেই রব চাইলে তাকে শাস্তি দিতে পারে, চাইলে ক্ষমা করে দিতে পারে। আমার বান্দা কি এটা জানে যে তার একজন রব আছে, যেই রব চাইলে তাকে শাস্তি দিতে পারে, চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে? আমার বান্দা যদি এটা জেনে শুনে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার সব পাপকে ক্ষমা করে দিলাম। এরপরে বান্দা দিন যায় থাকে, দিন যায় থাকে, এরপরে হঠাৎ করে আবার আরেকদিন পাপ করে ফেলেছে। পাপ করার পরে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আযনাবতু, আমি পাপ করে ফেলেছি, তুমি বড় দয়াবান, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আবার আল্লাহ বলেন, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে, আন্না লাহু রব্বান ইয়াগফিরু যামবান ওয়া ইয়াখুযু বিযামবিন, যে রব তাকে পাপের কারণে শাস্তিও দিতে পারে, আবার চাইলে ক্ষমা করেও দিতে পারে। আমার বান্দা কি এটা জানে? যদি আমার বান্দা জেনে শুনে আমার কাছে ক্ষমা চায়, আমি বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম। এভাবে আবার থাকে দিন যায়, থাকে দিন যায়, বান্দা আবার পাপ করে ফেলে। এরপরে যখন আবার হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আবার আল্লাহ বলেন যে আমার বান্দা কি জানে তার একজন রব আছে, যেই রব চাইলে শাস্তি দিতে পারেন, চাইলে ক্ষমাও করে দিতে পারেন। যদি আমার বান্দা জানে, আমার বান্দার সব পাপ আমি ক্ষমা করে দিলাম। ইআমাল মা শিত, বান্দা তুই যা পারিস করতে থাক, যতবার আমার কাছে ক্ষমা চাইবি আমি ততবার তোকে ক্ষমা করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতেই থাকবেন, যতই পাপ হোক। এখান দ্বারা আপনাকে আমি এটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ বড় দয়াবান, তিনি ক্ষমা করেন। এর দ্বারা উদ্দেশ্য এটা না যে আপনি পাপ করতেই থাকবেন। আপনি পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বিনীত অন্তরে আল্লাহর কাছে কান্নাকাটি করে কাঁদতে হবে, ক্ষমা চাইতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আপনি এটা ভাবিয়েন না যে আমি পাপ করতেই থাকবো, আল্লাহ ক্ষমা করতে থাকবেন। আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে আপনার পাপ হয়ে গেলে অন্তর বিশুদ্ধ করে একনিষ্ঠ চিত্তে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। সুতরাং আপনি আল্লাহর কাছে ক্ষমা চান যতদিন বেঁচে থাকবেন। কারণ আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম একটা ভুলের কারণে গোটা জীবন ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। তারপরেও কিয়ামতের মাঠে গিয়ে বলছেন, আমার আজকে কি হয়, আল্লাহ আমাকে ক্ষমা করেন কিনা আমি জানি না।